নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পূর্ণিমাস চয়েসে। তো আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছে যে আজকে আমি আবার তোমাদের প্রয়োজনীয় একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, সাথে কমেন্ট করে দেবে, আর সেই সাথে বন্ধুদের সাথে শেয়ারও করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে এই ধরনের ভিডিও যখনই আসে তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে চলো আর কোনো রকম কথা নষ্ট না করে আমরা আমাদের আজকের এই ভিডিওটা শুরু করি। তো বেসিক্যালি আমি এখানে হোয়াইট কালার একটা কাপড় ইউজ করেছি, যেহেতু হোলি স্পেশাল তাই জন্য। তো তোমরা যে কোনো কটনের কাপড় এখানে ইউজ করতে পারো। তো যার চওড়াটা আমি এখানে নেব 6 ইঞ্চি, যেহেতু এটা 5 নম্বর আর 6 নম্বর গোপালের জামা। তো এখানে আমাদের চওড়াটা 6 ইঞ্চি রাখতে হবে, আর আমাদের লম্বাটা রাখতে হবে এখানে 43 কি 42, যে কোনো একটা তোমরা রাখতেই পারো, 43 কি 42 ইঞ্চি মতো। এবার আমরা এখানে ছোট ছোট দুটো টুকরো কেটে নেব, সেটা হচ্ছে তোমার জামার উপরের পার্টের জন্য। এর হাইট আমরা রাখবো 6.5 ইঞ্চি, আর চওড়াটা রাখবো এখানে 2.5 ইঞ্চি। দুটো টুকরো আমাদের কাটতে হবে, যেমনটা আমি আমার আগের জামার ভিডিওগুলোতেও দেখিয়েছি। তো এই আমাদের টুকরো কাটা কমপ্লিট। এবার আমি ফার্স্টে চওড়া টুকরোটাকে ধরবো, এটাকে আমাদের দুটো ধার এভাবে মুড়িয়ে নিতে হবে। দুটো ধার মোড়ানো হয়ে গেছে। এবার এর লম্বার যে কোনো একটা দিককে আমাদের এভাবে ভাঁজ করে নিতে হবে, মানে তোমরা যে কোনো একটা দিককে এভাবে মুড়িয়ে নেবে ফার্স্টে। মোড়ানো হয়ে গেছে। এবার আমি প্রথমে যে রেড কালারের জড়িটা এখানে দেখেছিলে তোমরা, তো সেই জড়িটাকে আমি এখানে ইউজ করব। পুরো 43 ইঞ্চি বা 42 ইঞ্চি যেটুকু আমরা এখানে রেখেছি লেন্থটা, পুরোটাতে আমরা জড়িটা লাগিয়ে নিলাম। এবার আরেকটা যে সাইডটা খোলা আছে সেই সাইডটাকে আমাদের এভাবে কুচি করতে হবে। কুচিটা বড় বড় করবে অবশ্যই, কারণ গোপালের কোমরটা যেহেতু সরু, কুচিটা বড় বড় না করলে এটাকে আমরা অল্পের মধ্যে আনতে পারবো না। আচ্ছা, কত ইঞ্চিতে আনতে হবে? 5 নম্বর বা 6 নম্বর গোপালের কোমর অনুযায়ী তোমাদের পুরো কুচিটাকে করে 4.5 থেকে 5 অথবা 5.5 ইঞ্চি মতো আনতে পারো তোমরা। আমি এখানে টোটাল এটাকে 5.5 ইঞ্চিতে এনেছি। এবার আমরা আপার পার্টটা রেডি করব। যে ছোট ছোট টুকরো ফার্স্টে কেটে রেখেছিলাম আমরা, সেই টুকরো দুটোকে এখানে নিয়ে নিয়েছি। এর দুটো ধারকে এভাবে ফার্স্টে মুড়িয়ে নেব। দেখো মোড়ানো হয়ে গেছে, দুটোরই দু সাইড করে মোড়ানো হয়ে গেছে। এবার টুকরো দুটোর একটার উপর একটাকে রেখে আমরা কিছুটা স্টিচ করে নেব। স্টিচ করার পর জিনিসটাকে ঠিক এরকম দেখতে লাগবে। এবার যে এখানে ভি শেপটা এসে গেছে, এখানে আমরা জড়িটা যেখানে রয়েছে এই জড়িটাকে এখানে বসিয়ে দেব। সেম জড়িতে করলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। তো এরকম দেখতে লাগছে জিনিসটা। এবার জিনিসটাকে আমরা এইভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করার পর মিডিলটা ছেড়ে দেবো, দিয়ে দুপাশে আমরা এখান থেকে 1.5 ইঞ্চি করে বা 1 ইঞ্চি করে স্টিচ করে নেব। স্টিচ করা আমাদের হয়ে গেছে। এবার আমি তোমাদের এটাকে সোজা করে দেখাচ্ছি। আমাদের আপার পার্টটা রেডি হয়ে গেছে। তো এর কোমরটা আমাদের ঘেরের কোমরের মাপ অনুযায়ী আমি করেছি, কাটার সময় আমাদের সেই অনুযায়ী করতে হয়। এবার আমরা এটার সঙ্গে এটাকে জয়েন্ট করে নেব। দেখো একটুখানি 19-20 থাকতে পারে, কিন্তু একদম সেম আসে। একটা সেলাই আমাদের দেওয়া হয়ে গেছে, তোমরা চাইলে আর 2-3টে সেলাই দিয়ে নিতে পারো। তো আমাদের জামার কুচিটা মানে পুরো স্ট্রাকচারটা রেডি হয়ে গেছে। এবার নিচে একটা এরকম পজিশনে একটা স্টিচ আমি অলওয়েজ করে দিই, দেখবে এখানে একটা স্টিচ করে নিলাম। এবার এখানে আমি দুটো ফিতে ইউজ করব। জেনারেলি কেনা জামা কাপড়ে আমরা ফিতে দেখতে পারি না, কিন্তু আমার বানানো প্রত্যেকটা জামাতে তোমরা ফিতে দেখতে পারবে। এভাবে ফিতে লাগিয়ে দেবো। তো আমাদের জামাটা পুরো রেডি হয়ে গেছে। আর রইল পাগড়িটার জন্য আমি নেক্সট ভিডিও রেডি করছি, সেটা তোমাদের পরের দিনই আপলোড হবে। তো তার জন্য কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, নাহলে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান যাবে না। ফুল সেটটার জন্য তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। কালকেই আপলোড হবে পাগড়ির ভিডিওটা যাতে বড় না হয়ে যায়, যাতে আমি ক্লিয়ারলি দেখাতে পারি, ওর জন্য আমি পাগড়ির ভিডিওটাকে আলাদা করে বানিয়েছি। তাহলে পাগড়ির ভিডিও নিয়ে কাল আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।